সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা প্রত্যাশা অনুসারে পুনর্গঠিত হতে পারছে না বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান তার বাহিনীর সদস্যদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বলেন, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনো যুক্ত হবে না, কাউকে তা করতেও দেওয়া হবে না। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। এছাড়াও সেনাপ্রধান জানান, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন ছাড়াও মানবিক করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে। সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, সকল পর্যায়ে সবাইকে একটি লক্ষ্যে কাজ করা দরকার, সেটি হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে দিতে হবে। দেশের অগ্রগতি চাইলে সরকার পরিচালনার ক্ষেত্রে সবাইকে নিয়েই কাজ করা উচিত। কাউকে বাদ দিয়ে দমন করে একজনের দায়িত্বে অন্যজনকে বসিয়ে যখন কিছু অর্জন করতে চাওয়া হয় তখন ন্যাশনাল পাওয়ার ক্ষতিগ্রস্ত হয় বলেও উল্লেখ করেন তিনি। সাবেক সচিব আবু আলম শহীদ খানের মূল্যায়ন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার এবং যেসব স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছে বলে আলোচনা হচ্ছে, সেসব নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত তেমনভাবে নেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন না। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতামত গ্রহণ বাঞ্ছনীয় বলেও মত দেন তিনি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া দরকার, এটি তিনি সমর্থন করেন এবং এ বিষয়ে সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে বলেও মত দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে দেশের যে পরিস্থিতির কথা প্রকাশ পেয়েছে তার সঙ্গে তিনি একমত। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সেনাপ্রধানের দূরদর্শী ইতিবাচক ভূমিকার কথা অবিস্মরণীয়। তার নেতৃত্বে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল এবং এখনও দেশের আইনশৃঙ্খলা রক্ষা সহ নানা বিপর্যয় মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌ এবং বিমান বাহিনীও একই ভূমিকার কারণে প্রশংসা পাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপর ন্যস্ত, সেই সশস্ত্র বাহিনীর মতামত না নিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর বা ত্রাণ সহায়তা দিতে যাওয়ার উদ্যোগ যুক্তিযুক্ত না। এক্ষেত্রে সেনাপ্রধান যে কনসার্ন ব্যক্ত করেছেন তা যথার্থ বলে মনে করেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে, সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষেত্রে স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে তা অবিবেচনাপ্রসূত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।